ডাঙ্গাতে দুটো বুথে 800 ভোটারকে আটকে ছিল, সবাইকে সুরক্ষা দিয়ে বুথে এনে ভোটদান করিয়েছি। আজকের সংখ্যালঘু মোর্চার মন্ডল প্রেসিডেন্ট শাহজাহান মোল্লাকে আমাদের দেউলি একের তৃণমূলের প্রধান, মানে ছাপ্পা মারা প্রধান, পঞ্চায়েতে তো ভোট দিতে দেয়নি, তাই তো? কেউ ভোট দিতে পারেননি তো? কেউ ভোট দিতে পারেননি। সব হিসাব হবে, সব হিসাব হবে, সব হিসাব হবে, সমস্ত হিসাব হবে। আমি আপনাদের বলে যাচ্ছি, আমাকে ভরসা করেন তো? লক্ষণ শেঠকেও জব্দ করেছি আর মমতা ব্যানার্জিকেও হারিয়েছি। ভরসা রাখুন। ওপারে সন্দেশখালি, সেখানেও বড় মস্তানি হতো, মস্তানরা ঘরে ঢুকে গেছে। কেষ্টমণ্ডল বিরাট মস্তান ছিল, সে মস্তানকেও দেখতে পাওয়া যায় না। আমি এখানে পুলিশের যারা আছে, শাহজাহান মোল্লাকে যারা মেরেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা আপনাকে নিতে হবে, নইলে ব্যবস্থাটা আমিই নেব। কি করে নিতে হয় আমি খুব ভালো করে জানি। আমি জানি আপনারা ব্যবস্থা না নিলে আমি পুলিশ অবজারভার আইপিএস অনিল শর্মার সঙ্গে কথা বলে এখানকার ওসির বিরুদ্ধে, যেমন মিনাখার এসডিপিও আমিনুল আর সুন্দরবনের এসপি কোটেশ্বর রাওকে আলমারির ভিতর ঢুকিয়ে দিয়েছে ইলেকশন কমিশন তালা চাবি লাগিয়ে। ভাবছেন পার পেয়ে যাবেন? আমি তো বলি, যারা মিথ্যা মামলা করছেন না শকত মোল্লাদের কথায়, আইওগুলোকে আমরা ছাড়ব না। বিজেপি সরকারে আসবে, আপনার এফআইআর আপনি ট্রিট করছেন, ফরওয়ার্ডিং করছেন আসামি ধরে ওদের কথায়, কেস ডায়েরি পাঠাচ্ছেন, পরে চার্জশিট দিচ্ছেন। আমি আপনাকে বলে গেলাম, মিথ্যা মামলায় যে বিজেপি কর্মীরা জেলে খাটছেন তাদেরকে যেমন মাসে 5,000 টাকা করে সংগ্রামী ভাতা দেব আমরা, সাথে সাথে যে আইওরাই সব মিথ্যা কথা লিখছেন তাদের বসেদের কথায়, তারা যদি চাকরি করেন সাসপেন্ড করব বিজেপি এলে, আর যদি রিটায়ার করে যান তাদের সমস্ত বেনিফিট পেনশন থেকে শুরু করে সব আটকাবো। আমরা তালিকা করেছি, এবং বিজেপি আসবে, আটকাতে আপনি পারবেন না। বিজেপি আসবে। গতবারেই থার্ড ওয়েভের করোনা না হলে 21 সালে আসতো, গণনায় চুরি না করলে। আর এবারে দেখবেন, এবারে ভারতীয় জনতা পার্টি কত আসন জিতে 4 তারিখে দেখবেন। মোদিজিকে প্রধানমন্ত্রী হওয়া নিয়ে কারোর কোনো চিন্তা আছে? চিন্তা নেই তো? তাহলে জয়নগর থেকে মোদিজির লোককে পাঠাবেন না? 2বার সাংসদ ছিল, কিচ্ছু করেনি, বলে না, দেখা পাওয়া যায় না। সে বলবে কি? সে তো শকত মোল্লার ভয়ে জুজু হয়ে থাকে। প্রতিমা মণ্ডল সাংসদ না শকত মোল্লা তার বস, দেখলেন না, জুজু হয়ে থাকে শকত মোল্লার কাছে। তাই এই রকম সাংসদকে পাঠাবেন না, একজন সৎ মানুষকে পাঠান। একাধারে রাষ্ট্রবাদী বিজেপি, অন্যদিকে সোশ্যাল ওয়ার্কার, বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে তার সেবা সবাই পায়, তাকে জেতান। আমাদের তরুণ জেলা সভাপতি 21-এর পোস্টপল ভায়োলেন্স, পঞ্চায়েতে মিথ্যা মামলা, তারপরেও যিনি কর্মীদের পাশে থেকেছেন উৎপল নস্কর, এবং তার যে পুরো জেলা কমিটি, তাদের প্রত্যেকে, যুব মোর্চার ভাইরা আছেন, মহিলা মোর্চা আছে, এসসি মোর্চা আছে, তাদের হাত শক্তিশালী করুন। এই আবেদন আমি আপনাদের কাছে করতে চাই। আমি আপনাদের এখানে, আমি জানি যদি অবাধ ভোট হয়, নিজের ভোট নিজে দিতে পারেন, এখানেই প্রথম বিপ্লব হবে, এখানেই বিপ্লব হবে। আমি আপনাদের করজোড়ে আবেদন করব, অন্তত 80-85% ভোট যাতে ভোটে পড়ে সেটা আপনারা দয়া করে সুনিশ্চিত করুন। আমরা বুথকে সুরক্ষা দেওয়ার কাজ করব। আপনাকে জীবন দিতে হবে না, একটু সাহস দেখান। আমাদের এই বাবু মাইক দিয়েছেন, তাকে ধমক দিয়েছে। আমি বললাম মুখে ধমক দিয়েছে না গায়ে হাত দিয়েছে? না, গায়ে হাত দেয়নি, মুখে। এরা সব মুখেই আওয়াজ বেশি দেয়, ফাঁকা কলসির আওয়াজ বেশি। এদের কথা একদম বিশ্বাস করারও দরকার নেই, ভয় পাওয়ারও দরকার নেই।
2021-এ পোস্টপল ভায়োলেন্সে 57 জন বিজেপি কর্মী মারা গেছে, মগরাহাটের প্রার্থী মানস সাহা সহ। আমরা ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। যিনি চলে গেছেন স্বর্গে, তাকে ফেরানোর ক্ষমতা ভগবান দেননি। কিন্তু আপনারা দেখেছেন আমরা হাইকোর্ট করেছি, 5 মেন জাজের বেঞ্চ তৈরি হয়েছে, জাতীয় মানবাধিকার কমিশনকে তদন্ত করতে পাঠানো হয়েছে। তারপরে 61টা সিবিআই কেস হয়েছে। 400-র বেশি গুন্ডা যারা এই খুন করেছেন, বিভিন্ন জায়গায় মায়েদের উপর অত্যাচার করেছেন, এখনো জেলে। তারা চার্জশিটেড হয়েছে এবং তাদের অধিকাংশ ট্রায়ালও শুরু করিয়ে দিয়েছি আমরা, যাতে তাদের কনভিকশন হয়, ফাঁসি না হোক, অন্তত যাবজ্জীবন তারা জেলে কাটায়, যাতে ওদের দেখে আর কেউ গুন্ডামিটা করতে না পারে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা সকাল সকাল আগে ভোট দান, পরে জলপান করুন। কোথাও ত্রুটি বিচ্যুতি দেখলে আপনারা দয়া করে আমাদের কাছে জানান। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এবং গণতন্ত্র প্রতিষ্ঠার এই লড়াইতে আমার বিশ্বাস মানুষ জিতবে, মানুষই জয়যুক্ত হবে। আজকে আপনাদের একটা একটা স্কিম যদি বলি, আপনারা পাননি। মোদিজি দিয়েছেন, শৌচালয় দিয়েছেন 12,000 টাকা করে মাথা পিছু, কেউ পাননি। 40 লক্ষ আবাস হয়েছে বলে 45,000 কোটি টাকা মমতা ব্যানার্জি তুলেছে, 1,25,000 করে টাকা, আপনারা কেউ পাননি। আপনারা 2020 সালে আমফানের সময় মোদিজি 3750 কোটি টাকা সুন্দরবনের জন্য দিয়েছিলেন, যার ঘর উড়ে গেছে বা ভেঙে গেছে 20,000 করে টাকা। পানের বরজ যার নষ্ট হয়েছে ইউনিট প্রতি 6,000 টাকা। গাই গরু যার মারা গেছে 30,000 করে টাকা। ফিশারি এবং পোলট্রি যাদের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেকের টাকা, একটা লোকও টাকা পায়নি। এরা লুট করেছে, আপনাদের অধিকার এরা কেড়ে নিয়েছে। 100 দিনের কাজে ভুয়া জব কার্ড থেকে শুরু করে আপনাদের লুট হয়েছে। আপনাদের ভালো রেশন দিচ্ছে ভারত সরকার, আপনাদের পোকাযুক্ত চাল দেয়, ভালো চাল খোলা বাজারে পাচার করে। কোনো রাজ্যে আটা দেয় না, গম দেয়, এফসিআইয়ের গম। এই রাজ্যে ভালো গমগুলোকে বাংলাদেশে পাচার করছে, আর পোকা গমগুলোকে আটার মেশিনে পেষে প্যাকেটে ঢুকিয়ে দিচ্ছে। মানুষ তো দূরের কথা, গবাদি পশুও আপনাদের মুখে দেয় না। যে কোনো অঞ্চল, যে কোনো গ্রামে যান, আমার যুবক ছেলেরা, ভাইরা, বন্ধুরা, তারা কেউ কাজ পায় না। তারা তাদের স্ত্রী, ছোট বাচ্চাদের ছেড়ে দিয়ে, বৃদ্ধ বাবা মাকে বাড়িতে ফেলে বাইরের রাজ্যে গিয়ে কাজ করছেন, বিজেপি শাসিত রাজ্যে। আপনি সংখ্যালঘুদের জিজ্ঞেস করবেন তো, যারা গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে চাকরি করেন, কাজ করেন, বা বিভিন্ন লেবারের কাজ করেন, তারা রোজগার করে ঘরে আনেন, তাদেরকে জিজ্ঞেস করবেন তো ওই রাজ্যে কখনো কোনো হিন্দু মুসলমান করে? কেউ করে না। আর বিজেপি হিন্দুদের পার্টি নয়, বিজেপি ভারতীয় সংস্কৃতি রক্ষা করতে চায়। বিজেপি পোড়ানো হয়। গার্ডেন রিচে ঘর চাপা পড়ে 12 জন মুসলিম মারা যায়, আর আপনি বলেন ভারতীয় জনতা পার্টি বা কেন্দ্রের পুলিশ নওশাদ সিদ্দিকীর টুপি ধরে টানেনি। কলকাতার রাজপথে টুপি ধরে টেনেছে মমতা ব্যানার্জির পুলিশ। আবু বক্কর সিদ্দিকী সাহেবের ফুরপুরা শরীফ, আপনারা অনেক মুরিদান আছেন। নওশাদ সিদ্দিকীকে সিবিআই ইডি জেলে পুরেছে, না কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রেখেছে? 39 দিন জেল খাটিয়েছে মমতা ব্যানার্জির পুলিশ, আপনারা নিজেরা দেখেছেন। তারপরেও এদের দরদি মনে করবেন? মমতা ব্যানার্জি রামনবমীকে দাঙ্গা দিবস বলা এবং
মুখে মুসলিমদের তোষণ করে আজকে পশ্চিম বাংলায় আপনাদেরকে ভোট ব্যাংকের জন্য ইউজ করে। মমতা ব্যানার্জির কাছে মুসলমানরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না। তাই দয়া করে এই সব ভাগাভাগির মধ্যে যাবেন না। তৃণমূল মানে চোর, চোরেদের বিরুদ্ধে 1 তারিখে ভোট করুন। তৃণমূল মানে গুন্ডা, মাফিয়া, লুটেরা। তৃণমূল মানে গণতন্ত্র হত্যাকারী। সেই তৃণমূলকে হারাতে সবাই জোট বেঁধে লড়ুন। এবং আইএসএফ, সিপিএম এরা কেউ তৃণমূলকে হারাতে পারবে না, হারাতে পারবে বিজেপি। তাই তৃণমূল চোরদের হাত থেকে বাংলাকে বাঁচাতে গেলে, ক্যানিংকে গুন্ডা মুক্ত করতে গেলে, আপনার অধিকার প্রতিষ্ঠা করতে গেলে 1 তারিখে সকাল সকাল 1 নম্বর বোতাম টিপে পদ্ম ফুলে ভোট দিয়ে ডাক্তার অশোক কান্ডারিকে মোদিজির কাছে পাঠানোর বিনম্র আবেদন জানিয়ে সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে ডায়মন্ড হারবারের রামতলাতে যাব। ওখানেও আমার আরেকটি কর্মসূচি আছে। তাই এখানে